ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। রাজীব গান্ধী আমরা তোমায় ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী অমর রহে, अमर रहे अमर रहे। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী অমর রহে, अमर रहे अमर रहे। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী অমর রহে, अमर रहे अमर रहे। রাজীব গান্ধী আমরা তোমায় ভুলিনি ভুলবো না, भुलिनी भुलबो ना। রাজীব গান্ধী আমরা তোমায় ভুলিনি ভুলবো না। भुलिनी भुलबो ना। जय हिंद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। राजीव गांधी अमर रहे, अमर रहे अमर रहे। राजीव गांधी अमर रहे, अमर रहे। ভারতের ইতিহাসে তরুণ প্রজন্মের এক অনন্য মুখ ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আধুনিক প্রযুক্তি, শিক্ষা বিস্তার এবং গ্রামীণ উন্নয়নের স্বপ্ন নিয়ে তিনি ভারতকে নতুন দিশা দেখিয়েছিলেন। তার অকালে প্রয়াণ দেশবাসীর জন্য আজও বেদনাদায়ক, কিন্তু তার নীতি ও আদর্শ আজও সমান প্রাসঙ্গিক। এই মহান নেতার জন্মদিন উপলক্ষে আজ ফারাক্কার এনটিপিসি সংলগ্ন অধুয়া নৌকাঘাট এলাকায় মাল্যদান কর্মসূচি পালন করল আইএনটিইউসি। এদিন তাকে স্মরণ করে মাল্য অর্পণ ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা। প্রথমে মাল্যদান করেন এনটিপিসি অম্বুজার ইউনিয়নের প্রতিবাদ মুখ আইএনটিইউসি সভাপতি শেখ হেদিয়াতুল ইসলাম। এরপর মাল্য অর্পণ করেন সহসভাপতি শফিউল শেখ, সদস্য রমিউল শেখ সহ একাধিক কর্মকর্তা। মাল্যদান কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হেদিয়াতুল ইসলাম বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার শ্রমিকদের জন্য 5,000 টাকা ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সংসারে কি 5,000 টাকায় সংসার চালানো সম্ভব? সামনে ভোট, তাই মানুষকে ব্যবহার করে ব্রেন ওয়াশ করার চেষ্টা চলছে। রাজ্যে কোনো বড় কারখানা নেই, তাই শ্রমিকরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে, অন্যথায় তাদের ভরসা কি? তিনি আরো যোগ করেন, শ্রমিকদের স্বার্থে কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ জরুরি। আজকের এই মাল্যদান সভা থেকে তিনি বলেন, আগামী দিনে আমরা এ নিয়ে বৃহত্তর আন্দোলন করব। রাজীব গান্ধীর জন্মদিনে মাল্যদান করে আজ কি বার্তা দিতে চাইছেন আপনি? আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 81তম জন্মদিন উপলক্ষে আমরা তাকে সম্মান জানিয়ে তার প্রধানমন্ত্রীত্বের কৃতিত্ব সেটাকে সম্মান জানিয়ে আজকে আমরা ফুলের মালা দিয়ে তাকে সম্মান জানালাম। আজকের যে আমরা বার্তাটা দিতে চাইছি, আজকে প্রধানমন্ত্রীর যে জন্মদিন, প্রধানমন্ত্রীর যে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন যেভাবে তিনি কাজ করেছেন, আজকে আমাদের একটাই উদ্দেশ্য যে কংগ্রেস দল, আমাদের জাতীয় কংগ্রেস দল, শান্তিপ্রিয় দল, আজকে আমরা রাজীব গান্ধীর মৃত্যুর দিনে এটুকুই বার্তা দিতে চাইছি, সারা ভারতবর্ষে যে অরাজকতা, যে অশান্তির বাতাবরণ, এই অশান্তিকে শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের রাহুল গান্ধী, আমাদের পশ্চিমবাংলার অধীর রঞ্জন চৌধুরী, ঈশা খান চৌধুরী যে বার্তা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে পরিক্রমা শুরু করেছেন, যেভাবে পরিশ্রম করছেন যাতে গোটা ভারতবর্ষের মধ্যে যে অশান্তির বাতাবরণ আছে তার শান্তি রাখার জন্য, মানুষের উন্নয়নের জন্য, আর্থিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা, বিভিন্ন দিক দিয়ে, এবং আজকে যেভাবে আমাদের বাঙালির উপর যে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, সেগুলো যাতে না হয় সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তিতে মালা দিয়ে তাকে আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে আইএনটিটিউসির কি পরিকল্পনা আছে? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রিত্ব করেছেন, দেশ চালিয়েছেন, আজকে যুব সমাজের যা অবস্থা, আজকে তিনি যদি প্রধানমন্ত্রী থাকতেন, যুব সমাজের জন্য যেভাবে তিনি ভেবেছিলেন, যেভাবে এগিয়েছিলেন, দেশের উন্নতির জন্য যেভাবে তিনি এগিয়েছিলেন, আজকে গরিব মানুষের জন্য, বিশেষ করে যুবক, গরিব মানুষ, গ্রামের লোকেদের জন্য যেভাবে তার চিন্তা ভাবনা ছিল, দেশের উন্নয়ন করা, অর্থনৈতিক দিক দিয়ে, কর্মসংস্থানের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে যেভাবে তিনি এগিয়েছিলেন,
আজকে যুব সমাজ ভোট দিতে পারছে। আজকে যে ভোট দেওয়ার যে অধিকার, এই রাজীব গান্ধীর তৈরি করা। 18 বছর বয়স হলে ভোটের কার্ড তৈরি হবে, তিনি তার অধিকার প্রয়োগ করতে পারবেন, ভোট দিতে পারবেন। গ্রামের লোকের অধিকার, পঞ্চায়েত রাজ, তিনি এই পঞ্চায়েত রাজ কায়েম করেছিলেন যাতে গ্রামের লোকেরা সুষ্ঠুভাবে বাঁচতে পারবে, সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারে, তাদের অধিকার তারা তাদের বঞ্চিত না হয়। শিক্ষার দিক দিয়ে তিনি গরিব মানুষদের জন্য যে স্কুলগুলো তৈরি করেছিলেন, আজকে অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যেকটা এলাকায়, গ্রামগঞ্জে, রাস্তায়, স্কুলে উন্নয়নমূলক যেভাবে কাজ করেছেন, এই কাজগুলোর ধারাকে অব্যাহত রাখার জন্য আজকে আমরা তাকে স্মরণ করে আমরা দিকে দিকে বার্তা ছড়িয়ে দিতে চাইছি। আজকে ভারতবর্ষের মধ্যে অশান্তির বাতাবরণ যাতে শান্তি ফিরে আসে, এই বলে আমি আমার যে পরিযায়ী শ্রমিকদের উপর আমাদের অত্যাচার, পশ্চিমবাংলায় যদি কর্মসংস্থান থাকতো আর যদি কাজ থাকতো, তাহলে আমাদের যুব সমাজ নিজের পরিবার ছেড়ে, বাবা মাকে ছেড়ে, ছোট ছোট বাচ্চাদের ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে বাইরে কাজ করতে যাচ্ছে, সেখানে বিপদে পড়ছে, সেখানে বাংলা কথা বললে মার খেতে হচ্ছে, তাদেরকে খুন হতে হচ্ছে। আজকে সেই পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে গিয়ে হাজার হাজার টাকা নিয়ে আসছে, আমাদের পশ্চিমবাংলায় সেই টাকা ঢুকছে। আজকে যদি পশ্চিমবাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অন্যান্য রাজ্য থেকে আমদানি হয়ে আসে সেই পরিযায়ী শ্রমিকদের দ্বারা, তাহলে উন্নয়নটা আমাদের পশ্চিমবাংলায় তারা একদিক দিয়ে করছে, কারণ সেই টাকা পশ্চিমবাংলায় এনে খরচা করছে। সেই পশ্চিমবাংলায় এসে তারা মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে ট্যাক্স দিচ্ছে। আজকে যে মুখ্যমন্ত্রী যেভাবে 5,000 টাকা দেওয়ার যে ঘোষণা করেছেন, এটা সামনে ভোট 2026-এর বিধানসভা, সেই বিধানসভাকে উল্লেখ করে সেই বিধানসভার উদ্দেশ্যে তিনি আজকে 5,000 টাকা পরিযায়ী শ্রমিকদের, বেকারদের দেওয়ার ব্যবস্থা করছেন। এই 5,000 টাকা দিয়ে কারোরই সংসার চলবে না, এগুলো মানুষকে বিভ্রান্ত করা, তাছাড়া আর কিছু না। আপনার নাম, পরিচয়? শেখ হেদায়েতুল ইসলাম, আপনি? এনটিপিসি এবং আমুজার প্রেসিডেন্ট।